আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো রেসিপিটা কোনো অংশে যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট এই চ্যানেলটির পাশেই থাকবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা মজাদার শিক কাবাব, যেটার স্বাদ একদমই দোকানের মতো এবং ছোট বড় সবাই খুব পছন্দ করে। এবং ছুটির দিনে বা যে কোনো অতিথি আপ্যায়নেও কিন্তু আমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক। তো আজ প্রথমেই আমি এখানে 500 গ্রাম পরিমাণ গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি, যেহেতু আজকে আমি গরুর মাংসের শিক কাবাব তৈরি করব সেজন্য। তো এখন আমি এক এক করে এখানে সব মশলা অ্যাড করে দিব। তো প্রথমেই আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা অবশ্যই অনেক কুচি করে কেটে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা কাঁচামরিচ, সেটাও আমি কুচি করে নিয়েছি। এখানে কাঁচামরিচের পরিমাণটা বেশি কম করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তো ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচিটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পুদিনা পাতাটা আসলে অপশনাল, কারো যদি পছন্দ না হয় বা হাতের কাছে না থাকে, না দিলেও কোনো প্রবলেম নেই। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চামচ পরিমাণ, এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া 1/2 চামচ পরিমাণ, এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1/2 চামচ পরিমাণ, এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা খুবই সামান্য পরিমাণে, আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এটা আসলে কেউ যদি ঝালটা কম করতে চায় তো কম করে দিলেও হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, তো এখানে 1/3 কাপ পরিমাণ আছে। তো আপনারা এখানে চাইলে কিন্তু বেসনটাও ব্যবহার করতে পারেন। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। আর বেসনটা ব্যবহার করলে অবশ্যই বেসনটা ভেজে ব্যবহার করতে হবে। তো এখানে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, আমি এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমি যখন মাখাচ্ছিলাম তখন হঠাৎই আমার মনে পড়লো আমি একটা উপকরণ দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এটা আসলে ভুল হয়ে গিয়েছিল, যাই হোক, তো আপনারা এই ভুলটা করবেন না। তো আদা রসুন বাটাটা দিয়ে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি এটা রেস্টের জন্য রেখে দিব। তো যে যার সময় অনুযায়ী আধা ঘন্টাও রাখা যায় অথবা 1 ঘন্টাও রাখা যায় যদি সময় হাতে বেশি থাকে। তো আমি 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি শিক কাবাব তৈরির জন্য এখানে কাঠিগুলো নিয়ে নিয়েছি। তো এখানে 4-5টা নিয়ে নিয়েছি, যে যার প্রয়োজন অনুযায়ী নিলেই হবে। আর অবশ্যই কাঠিগুলোর মধ্যে হয়তোবা তেল অথবা পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, তাহলে কাবাবগুলো খুব ভালো করে এর মধ্যে লেগে থাকবে। তো আমি দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে খুব ভালো করে কাবাবগুলো কাঠির মধ্যে লাগিয়ে নিয়েছি। তো যে যার পছন্দ অনুযায়ী যে কোনোভাবে এভাবে লাগিয়ে নিলেই হবে। তো এভাবে করে আমি প্রত্যেকটা কাবাবই কাঠির মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো এই তো আমার কাবাবগুলো কিন্তু আমি রেডি করে ফেলেছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই সেই কাঠির মধ্যে লাগিয়ে নিতে পারেন। তো চুলায় আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। তো বাটারটা মেল্ট হয়ে আসলে আমি কিছুটা তেল দিয়ে দিব। তো আমি এখানে অলিভ অয়েল তেলটা দিচ্ছি। তো আপনারা যে কিন্তু রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন, আর বাটারটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি শিক কাবাবগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে আছে, লোতে করে আমি এই কাবাবগুলো ভেজে নিব। তো উল্টে পাল্টে প্রতিটা পাশ খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো কাবাবগুলো এখন আমি উল্টে দিয়েছি। তো প্রত্যেকটা কাবাব উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন প্রতিটা পাশ খুব ভালো করে ভাজা হয়। এখন যে বাকি কাবাবগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো আগেরগুলো আমার ভাজা হয়ে গেছে, সেগুলো আমি তুলে নিয়ে এখন বাকিগুলো দিয়ে দিয়েছি। এই কাবাবগুলো কিন্তু খুবই সহজভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এবং এর স্বাদ কিন্তু একদম দোকানের মতোই আসে, খুবই ভালো লাগে খেতে। আর অনেকের ক্ষেত্রে মনে হয় বা অনেকেই মনে করে থাকেন যে অনেক বেশি মশলা দিলে আসলে জিনিসের স্বাদ হয়, এটা কিন্তু একদমই ভুল ধারণা। তো প্রত্যেকটা কাবাব আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো দেখেন এখন আমি পরিবেশনের জন্য এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তো এই কাবাবগুলো কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এটা আমি আজকে নান রুটি দিয়ে সার্ভ করব। তো আপনারা কিন্তু এটা পোলাও, বিরিয়ানি অথবা নান রুটি, যে কোনো পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। আর খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর খুবই ভালো লাগে খেতে। তো এই ছিল আজকের আমার এই মজার এক শিক কাবাব রেসিপি, যেটা আপনারা চিকেন দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন।
আপনাদের লাইক এবং কমেন্ট কিন্তু অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও তৈরি করার। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।